নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজ সানডে, রবিবার, মানে ছুটির দিন। তো দেখো সকালবেলা এখন বাজে 8:30, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আসলে আজকে কিন্তু আমি দেরি করে ঘুম থেকে উঠিনি। আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি। হাজব্যান্ড আজকে গেছে মেদিনীপুর, তো মাসে একটা রোববার ও মেদিনীপুরে যায়। তো ওকে ডিমের ঝোল ভাত করে দিয়ে দিয়েছি, সেটা নিয়ে চলে গেছে। আসলে ভোরবেলা এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর চোখে তো ঘুম ঘুম থাকেই, জানোই তোমরা, অত ভোরবেলা। তাই জন্য তোমাদের সাথে ভিডিওটা তখন থেকে শুরু করিনি। তো এখন চলে এসেছি ছাদে, আর আমার ছাদ বাগান এসে আজকে তোমাদের সামনে এই ছাদ বাগান থেকেই ভিডিওটা শুরু করছি। আর অনেক বন্ধুরা আছো যারা আমাদের ছাদ বাগানটা ভীষণ ভীষণ ভালোবাসো। আর তো টুকিটাকি সংসারে অনেক কাজ ছিল, সেইগুলো করে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া, মাম্মামকে রেডি করলাম, ওর আন্টি পড়াতে এসেছে। তো এক বালতি জামা কাপড় কেচে নিয়ে ছাদে এসেছি। এখন ছাদে এসে মেলবো, তার সঙ্গে ঠাকুরের বাসনগুলোও নিয়ে এসেছি। কারণ এক্ষুনি দেখতে পাচ্ছ ছাদে কি রোদ, আর একটু পরে তো ছাদে আসতেই পারবো না, এত গরম। তো ওই জন্য ভাবলাম একবারে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে যাই, নিচে নেমে রান্না করব। তো চলো এদিকে জামা কাপড়গুলো মেলে নিয়ে এক এক করে। আর কদিন ধরে না একভাবে যা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য অনেকগুলো জামা কাপড় একদম ঘরে জমা হয়েছিল, কাচতেই পারছিলাম না। আর ব্যালকনিতেও কাচলে তো মেলে রাখার জায়গায় নেই, কারণ অল্প জায়গার মধ্যে রোজ যদি আমি জামা কাপড়গুলো এরকম জড়ো করে রেখে দিই তাহলে ওখানে মেলতেও অসুবিধা। তো যাই জন্য দুদিন ধরে একটু মানে বৃষ্টিটা কম হওয়াতে এদিকে কিন্তু আমি অল্প অল্প করে কেচে দিয়েছি। মানে আজকে এক বালতি কেচেছি, আরও কিছুটা আছে, সেইগুলো আমি কালকে কাচবো। আর আজকে কিন্তু বেশ রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলে হবে কি, আকাশের দিকে তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড মেঘ করেছে, মানে যখন তখন বৃষ্টি হতে পারে। তাই ভাবলাম যে যতক্ষণ বৃষ্টি না হয় ছাদে মেলে দিয়ে যাই, মেলে দিয়ে তারপরে হচ্ছে অনেকটা শুকিয়েও যাবে। আর জলটা ঝরে গেলে কি হয় জানো তো, ব্যালকনিতে মেলে দিলেও কোনো সমস্যা নেই, জলটাও ঝরবে না। আর এদিকে কিন্তু মাম্মামকে আন্টি পড়াতেও এসেছে, আর রোববার করে ওকে সকালেই পড়াতে আসে। আর তোমাদের সাথে কিন্তু আমি রোববারের ব্লগটাই শেয়ার করছি। তো যাই হোক, নিচে যাব, গিয়ে মা আন্টিকে হচ্ছে চা করে দেব। চা করে দিয়ে গপুকে ঘুম থেকে তুলে ওকে সেবা দিয়ে তারপরে রান্না বসাবো। আর এদিকে দেখো কত জামা কাপড় মেলে দিয়েছি, আর এখন বেশ রোদ উঠেছে। তা ঘরের কাজগুলো করতে করতে না অনেকটা জামা কাপড় শুকিয়ে যাবে। আর আমাদের প্রত্যেকের তো বাড়িতে এরকম অনেকই জামা কাপড় কাচা হয়, আর এটা তো মানে প্রত্যেক দিনের রুটিন বলতেই পারো। তো যাই হোক, এদিকে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর আমি নিচে চলে এসেছি। ভাবলাম যে এদিকে ভাতটা বসিয়ে দিয়ে কচু শাকটা হচ্ছে তোমাকে সিদ্ধ বসিয়ে দেবো। তোমরা আগের ব্লগে দেখেছো যে আমার হাজব্যান্ড কচু শাক কেটে রেখেছিল। তো সেই কচু শাকগুলো ভালো করে ধুয়ে, আর হাত চুলকাবে বলে তার জন্য এই সেকনি দিয়েই আমি কিন্তু ভালো করে ধুয়ে এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর একসঙ্গে তো অতটা কচু শাক ধরবে না, তো আমাকে দুভাগে করে দিতে হবে, মানে একবার হয়ে যাবে তারপরে আর একবার বসাতে হবে। তা 2 থেকে 3টে সিটি পড়লে না সুন্দরভাবে কচুগুলো সিদ্ধ হয়ে যায়। আর কড়াইতে করতে গেলে তো একদম গ্যাসও শেষ হয়ে যাবে, এদিকে অনেকটা সময়ও লাগবে। আর দেখো, একটা প্রেশার কুকারের মধ্যে পুরো এক প্রেশার কুকার দিয়ে দিয়েছি, আর পাশের গাবলার মধ্যে এক গাবলা রয়েছে, ওটা হয়ে গেলে তারপরে এটা বসিয়ে দেবো। আর এদিকে দেখো কিছুটা বাসন ছিল, সেই বাসনগুলোই আমি এখন এই যে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে গেছে, কিছুটা টিফিনের বাসন ছিল, আর মাম্মামকে যেহেতু খাইয়ে দিয়েছি তার টিফিনের বাসনগুলো ছিল, এখন ধুয়ে নিচ্ছি। আর সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, মানে সেই 5টার সময় হাজব্যান্ড বেরিয়ে গেল, ওকে চা করে দেওয়া, খাবার রেডি করে দেওয়া, ঘর ঝাড় দেওয়া, মানে সংসারে জানো তো তোমরা যে টুকিটাকি কত কাজ থাকে। আর ঘুম থেকে উঠে তো বাসি কাজের তো কোনো শেষই নেই, তো সেইগুলো তো সব কিছুই করতে হয়। আর এখন দেখো এই যে বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম, এখন কিন্তু আমি চা বসিয়ে দেবো আন্টির জন্য। আর আমিও ভাবছি একটু চা খাবো। সকালে যে উঠেছি না, তারপর থেকে না কিছুই খাওয়া হয়নি জানো তো, তাই ভাবলাম একটু চাটা বেশি করে। আর কি জানো তো, আমি এমনিতে কিন্তু চা খাই না, ওই যখন দেখি চা করতে গিয়ে একটু বেশি হয় তখন হয়তো আমি একটু চা খাই, তাছাড়া আমার চা খাওয়াই পড়ে না।
তো যাই হোক, এদিকে লিকার চা করলাম। ওর আন্টি আবার বেশি একটা দুধ চা খেতে চায় না, তো ওই জন্য লিকার চা করে দিয়ে আসলাম। আর এখন দেখো আমিও একটু চা নিয়ে নিয়েছি, চা তার সঙ্গে বিস্কুট খেয়ে। আর এইদিকে না সকালবেলা ছাদে গেছে, আর এতটা পরিমাণে গরম লাগছিল, আর সেই সকাল থেকে একভাবে কাজ করে যাচ্ছি, একটুও বসে নেই, যার জন্য ভীষণ মানে গরম লাগছিলো। তো ফ্যানের তলায় বসে একটু চা খেলাম। আর দেখো বন্ধুরা, আমাদের এই বর্ষায় প্রথম আমাদের ঘরে আজকে ইলিশ এসছে, জোড়া ইলিশ। তো রাতের বেলা হাজবেন্ড এনে দিয়ে গেছে। তো আজকে সবটা করব না, অল্প কিছু করব আর অল্প কিছু রেখে দেবো। অল্প বলতে আজকে দুপুরে আমি আর মাম্মাম আছি। আজকে তো হাজবেন্ড মেদিনীপুর গেছে, তাই জন্য ও তো আর খাবে না, তো আমাদের দুজনার জন্যই করছি। 3 পিস মাছ, এদিকে একটু ভাপা করব। আমার মাম্মাম আবার ভাপা খেতে ভীষণ ভালোবাসে, আর মাছের মাথাটা দিয়ে না কচু শাকটা করব। তো ভাপা বলতে মাছটা একটু নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দেখো কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, মানে যেটা মানে সবসময় নর্মালি দেওয়া হয়, তো সেটা দিয়েই করছি। আর আমার এই ইলিশ মাছটা না আমার হাজবেন্ড আর আমার মাম্মাম, আমি যতটা না ভালোবাসি আমার থেকে ওরা বেশি ভালোবাসে। আর আমাদের বর্ষায় এই প্রথম আমাদের ঘরে ইলিশ আসলো, মানে জোড়া ইলিশ, মানে দুটো নিয়েছে। তো দুটোতে আমাদের 3 জনের হয়ে যাবে 2 দিন। তো যাই হোক, আমার এদিকে হয়ে গেছে। মাছটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। আর এইদিকে দেখো মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। এখানে মাছের মাথা হচ্ছে মানে দুটো মাছের মাথা এখানে আছে। তো এদিকে কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, জল ঝরাতে দিয়েছি। আর 3টে সিটি দেওয়াতে না কচু শাকগুলো এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মানে কি বলবো, খুব সুন্দর হয়েছে। আর এই কচু শাকগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। আর এখানে দেখো কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু শুকনো লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি, আর এমনি সাদা জিরে দিয়েছি। তো এটা দিয়ে ভালো করে এই যে একটু ফোড়নে দিয়ে নিলাম। আর কচু শাক যে কোনো জিনিসে না একটু শুকনো লঙ্কাটা বেশি দিলেই ভালো লাগে ফ্লেভারটা, তাই জন্য শুকনো লঙ্কাটা একটু বেশি করে দিলাম। আর এই দিকে দেখতে পারলে কাঁচা লঙ্কা আর রসুন অনেকটা থেতো করে দিয়েছি। কচু শাক বা যে কোনো শাকে একটু রসুনটা দিলে না ফ্লেভারটা দারুণ লাগে। আর এদিকে নুন হলুদ দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করে কষিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইকে আমার আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি কোনো অংশে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। আর যারা নতুন বন্ধু আমার পরিবারে এসে গেছো, এখনও আমার পরিবারে যুক্ত হওনি, তাদেরকে বলবো প্লিজ বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর দেখো এদিকে কিন্তু আমি এই যে কচু শাকটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে তো করতে হবে। আর তোমরা তো জানোই কচু শাক এই ধরনের জিনিস অনেকক্ষণ সময় নিয়ে করতে হয়। এদিকে আমার মামের পড়া হয়ে গেছে, আর আমি যখন না মাছ ভাজবো বা কিছু করব, আমার মামের একটা অভ্যাস, এসে একটু বলবে মাম্মাম একটু দাও না, একটু চেকে দেখি কেমন করলে। তো এদিকে কিন্তু মাছের মাথাটা ভাজা করে পাশে বাটিতে রয়েছে, আর ও বলছে আমাকে দাও না। আমি বলছি এখানে কাটা আছে মাছের মধ্যে, তোকে কি করে দেব। তো বললো না ওখান থেকে একটু দাও। তো মাছটা একটু বেছে মুখে দিলাম, ব্যাসও চলে গেল, মানে এরকমই করে। তো যাই হোক, এদিকে দেখো আমার অনেকটাই কিন্তু ভালো করে মানে পুরো কচুটা হয়ে এসছে প্রায়। আর জানো তো এগুলো করতে অনেকটা সময় লাগে, আর এগুলো কাঠের জালে তো বেশিক্ষণ লাগেই না, আর গ্যাসে তো করতে সময় লাগে। তো যাই হোক বন্ধুরা, একটু গোলা রুটি করব মাম্মাম আর আমার জন্য, দুজনের জন্য একটু ব্রেকফাস্ট। তার এর জন্য কিন্তু আমি এখানে চালের গুঁড়ো, সুজি আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এটা এইভাবে গোলা রুটি খেতে কিন্তু দারুণ লাগে। আর আটা দিয়ে করলে না নরম হয়, উঠতেই চায় না। আর এটা করলে না আমার মাম্মাম, আমি, মানে আমাদের সকালবেলা এটা ব্রেকফাস্ট ভীষণ পছন্দ করি, আর মাঝে মধ্যে কিন্তু এটা করি। তো যেহেতু হাজব্যান্ড আজকে নেই তাই মিস করছিলাম, কারণ ও ভীষণ ভালোবাসে। আর এদিকে দেখো গোলা রুটিটা এখনই হয়নি, আর একটু হবে, তাই জন্য এখন আর মানে উল্টে দেবো না, একটু পরেই দেব। আর এই সাইডে কিন্তু কচু শাকটা আমি নাড়তেই আছি, আর এতটা সময় লাগছে মানে কি বলবো। তারপরে দেখো এখানে হয়ে গেছে, আর মামকেও দেবো, দিয়ে আমিও খেয়ে নেব।
আর সকালবেলা যদি এরকম একটা ব্রেকফাস্ট পাওয়া যায় একদম গরম গরম, তাহলে তো জমেই যাবে, তাই না? তোমরা কে কে পছন্দ করো এরকম গোলা রুটি বন্ধুরা, অবশ্যই জানিও। তো যাই হোক, এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাম্মাম ওই ঘরে বসেছে। ওর আন্টি ওকে অনেকগুলো হোমওয়ার্ক দিয়ে গেছে, তো সেইগুলোই করছে। আর আমি এদিকে দেখো পুরো রান্নাঘরটাই ক্লিন করে নিচ্ছি। তো সংসারের একা হাতে সমস্ত কাজ মানে এইভাবেই করতে হয়। এই যে এইদিকে কিন্তু আজকে রোববার, হাজব্যান্ড বাড়িতে নেই, তো ওকেও অনেকটা মিস করছিলাম, যেহেতু ছুটির দিন করে ওই একটা দিন আমাদের সঙ্গে সময় কাটায়। আর আজকে কিন্তু নেই, তো এইভাবেই কিন্তু আর থাকলে কিন্তু আমার তাড়াতাড়ি কিন্তু কাজও হতো না। ওর সঙ্গে গল্প করতে করতেই কিন্তু আমার অনেকটা সময় চলে যেত। আর দেখো সেই 5:30টায় উঠেছি, উঠে বন্ধুরা একভাবেই কিন্তু সংসারের কাজ করেই চলেছি। আর একার সংসার তো ভাবি যে একবারে করেই বসবো, আর একটু যদি বসে থাকি তাহলে তো কাজেরও অনেকটা লেট হয়ে যায়। আর একদিকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে পুরো মানে সকালবেলাটা খাবার টাবার দিয়ে গুছিয়ে দিয়ে সংসারে কিন্তু খুঁটিনাটি কাজ কিন্তু কম না, তাই না? প্রত্যেকটা সংসারে কিন্তু সমানভাবে সবারই কাজ থাকে, কারোর কাজ হয়তো মানে কাজের সিস্টেমটা হয়তো আলাদা, কিন্তু কাজ কিন্তু সেই একই। তো সমস্ত কাজ কিন্তু একা হাতে এইভাবেই গুছিয়ে করি। তো যাই হোক, এদিকে আমার রান্নাঘরটাও ভালো করে ক্লিন হয়ে গেল, বাসনটাও মাজা হয়ে গেল। এখন যাব গিয়ে ঘরটা মুছবো, মুছে আমার স্নান করলে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট। তো যাই হোক, এদিকে কিন্তু আমার স্নান হয়ে গেছে। স্নান করে এখন এই যে ঠাকুর ঘরে চলে আসলাম, ঠাকুরের পুজোটা দিয়ে দেব। আসলে সকাল সকাল স্নান করে পুজো দিলে না অনেকটাই শান্তি লাগে। তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন যাব মাম্মামকে স্নান করাতে। তো মাম্মামকে স্নান করিয়ে একদম কিন্তু দুপুরবেলা এখন খাবার বেড়ে নিয়েছি, মাম্মামকে এখন খাইয়ে দেব, দিয়ে তারপরে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দেবো, যেহেতু বিকালবেলা আবার ড্রয়িং আছে আর আমাকেই তো নিয়ে যেতে হবে ড্রয়িংয়ে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।